ছি কি করে বলছিস? এই যে এইটা, তারপরে এইটা বাড়ি চলে যাচ্ছে, ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল, এটা উঠলে কিছুটা পড়ে গেছে। একটা আলোর যে ফোকাস আছে না, আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন মোটামুটি দুপুর হয়ে এসেছে, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দুপুর নামই হয়ে এসছে, এখনো পর্যন্ত নাস্তা করিনি, নাস্তা করব। তো এখন একটু বাইরে আসলাম আপনাদের একটা জিনিস দেখাবো বলে। তো বেশি কথা না বাড়িয়ে আগে দেখিয়ে নিই, তারপরে আপনাদের সাথে বকবক করব। দেখুন, কিছুদিন আগে আমি ধনেপাতা গাছের গোড়াগুলো কেটে কেটে বসিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে শুকিয়ে যাবে, তো এখন দেখছি না, শুকায়নি। তো আমি এইটাকে ফলো করছিলাম, এইটা মাঝখান থেকে আস্তে আস্তে সবুজ হচ্ছিল আর কি, আর এইগুলো সব হালকা শুকনো শুকনো হচ্ছিল। তো প্রথমে ভাবলাম না ধরে যাবে, তো তারপরে ভাবলাম না, এই গাছটা যেমন মারা গেছে হয়তো মারা যাবে। এটা এখনো মারা যায়নি, বাট মনে হচ্ছে মারা যাবে। তো যাই হোক, তো তারপরে দেখছি আজকে হঠাৎ ঘুম থেকে উঠে দেখছি কি সুন্দর পাতা ছেড়েছে। এই যে এইটা, তারপরে এইটা, এইগুলো মোটামুটি সুন্দর সুন্দর, এই দেখুন ছুট্টি ছুট্টি পাতা গজিয়েছে। তো ধনেপাতা গাছগুলো আর কি ধরে গেছে, দেখে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আর কি আনন্দ লেগে গেছে যে না, গাছগুলো আমার ধরে গেছে। তো জায়গা বেশি হলে এখনো অনেক গাছ বসানোর ইচ্ছা আছে, যেহেতু আমার গাছ খুব পছন্দ। আর এখন আমি যাচ্ছি ছাদেতে, তার কারণ জামা কাপড়গুলো যেহেতু বাইরে বেরিয়েছি, জামা কাপড়গুলো নিয়ে চলে আসি। আর আজকে সকালবেলা এত সুন্দর রোদ উঠেছিল, যখন বাবু মাত্রা আর কি স্কুলে যাচ্ছিল, এত সুন্দর রোদ উঠেছিল, আমি ভাবলাম এই রোদটা হয়তো সারাদিন থাকবে, কিন্তু সেইটা হচ্ছে না। একবার করে সুন্দর রোদ উঠছে, আবার একবার করে মেঘলা করে যাচ্ছে। তো এখানে আমাদেরই সব জামা কাপড় আছে, এই যে এখানে সব আমাদের জামা কাপড় ভর্তি। বাবা, রোদ নেই অথচ একটা আলোর যে ফোকাস আছে না, সেইটা আছে। তো আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নিই। তো এই জামা কাপড়গুলো তুলবো না, এগুলো বাবুর পাপার সব ভিজে আর কি জামা কাপড়। তো আমি কালকে কিছু জামা কাপড় দিয়ে গিয়েছিলাম, তো সেইগুলো শুকিয়ে গেছে, এইগুলোই এখন নিয়ে চলে যাই। আর এত হাওয়া বইছে শীতকালে, মানে কিছু গরমকালে হাওয়াটার প্রয়োজন, কিন্তু গরমকালে হাওয়া পাওয়া যাবে না। আর শীতকালে মোটেও হাওয়ার প্রয়োজন নয়, রোদের প্রয়োজন, কিন্তু রোদটা থাকে না, উল্টে হাওয়াটা থাকে। যাই হোক, এই জামা কাপড়গুলো সব ভিজে, এইগুলো এখন শুকোবে। আর এইখানে এই দেখুন এই গাছগুলো, এখানে এই গাছগুলো কত সুন্দর লাগে। তো আমি রোদের জন্য বেশি আপনাদের দিকে তাকাতে পারছি না। তো জামা কাপড় আমি নিয়ে নিয়েছি, আর এখন খিদে পাচ্ছে, যেহেতু খাইনি তো খিদে পাচ্ছে। ভাবলাম যে আগে আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই, ধনেপাতা গাছটা দেখিয়ে নিই, তারপরেই আর কি খাওয়া দাওয়াটা করব। তো আমি মোটামুটি বাবুর পাপা বাড়িতে ছিল, সেই জন্য কিছু সবজি কেটেছি। আর এখানে কুড়ি হয়েছে কি সুন্দর, তো ফুল ফুটলে আপনাদের দেখাবো। তো সবজি কেটেছি, যেটা বলছিলাম, সবজি কেটেছি বলতে ওই আলুগুলো কেটে নিয়েছি, তারপরে শাকের গোড়া কেটে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত শাকগুলো কাটিনি। আর রগ মুছবো বলে এখানে এই যে জল নিয়ে চলে এসেছি, রগটা মুছবো, কিন্তু তার আগে খাবো। ঘর ঝাড়ু মারা এসব হয়ে গেছে। তো আর একটা জিনিস আপনাদের দেখাবো, আগে গেটটা দিই। আর ঠান্ডা ঠান্ডা জানালা দিয়ে হাওয়া দিচ্ছে, তো জানালাগুলো না খুললেও কেমন ঘরটা অন্ধকার হয়ে আছে। তো আমার বাবু কিছুদিন আগে টিভি দেখে দেখে ড্রয়িং করছিল, সেই ড্রয়িংটাই আপনাদের দেখাবো। তো এই দেখুন আমার বাবু ড্রয়িং করেছে এই ঠাকুরটাকে, টিভি দেখে দেখে আর কি ড্রয়িংটা করেছে। ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমার মান্টু এই ড্রয়িংটা করেছিল, কিন্তু মান্টু এই ড্রয়িংটা মানে মুখটা অন্য করে দিয়েছিল, বাট মুখটা সুন্দর হয়েছিল, কিন্তু ঠাকুরের যে মুখটা, সেই মুখটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো সেই জন্য মান্টুর আর ভালো লাগেনি, শুধু মুখটাই এঁকে রেখে দিয়েছে, আর বাবু বসে বসে পুরো ঠাকুরটা ড্রয়িং করেছে। যাই হোক, আজকে কালকে ওই রাতের বেলা ঠাকুরটা ড্রয়িং করেছে। আর ধনেপাতা গাছটা আপনাদের দেখালাম, সেইটা কেমন লাগলো ওইটাও বলবেন। আর আমি এখন একটু চিঁড়ে খাবো, নেড়ো আছে, নেড়ো মানে ওই খাড়িটা দুদিন ধরে খেয়েছি,
আর কালকে আমার ছোলা বাদাম ভিজানো হয়নি। আর এখানে চানাচুর আছে, কিন্তু আমি এখন মুড়ি খাবো না, কারণ মুড়ি খেতে ইচ্ছা করছে না। আমি এখন এই যে চিঁড়ে খাবো। আর দুধ আছে, আমাকে দুধটা গরম করে নিতে হবে, কারণ দুধটা নাহলে নষ্ট হয়ে যাবে। 3-4 দিন হয়ে গেল আমার দুধটা খাওয়া হয়নি, কেটে গেছে কি তাও বলতে পারছি না। তো যাই হোক, চিঁড়েটা এখন ধুয়ে নিই। তো চলুন চিঁড়েটা ধুই আর ওইদিকে দুধটা গরম করতে দিই। দুধটা চাপিয়ে দিয়ে চিঁড়ে ধুতে গিয়েছিলাম, আর এই দেখুন দুধটা উতলে কিছুটা পড়ে গেছে, আর এই বাটিটা পুরো ভর্তি হয়ে গেছে। এখানে এই যে চিঁড়ে ধুয়ে নিয়েছি, তো এবার দুধে দিয়ে আর কি আমি খেয়ে নেবো দুধ চিঁড়ে। আজকে সকালবেলার নাস্তা আর কি আমার। আর এখন দুধটা না খুব গরম আছে, তো এই দুধে দিয়ে চিঁড়েটা দিচ্ছি, পুরো ছাতু হয়ে যাবে। তো যাই হোক, বেশি টাইমও নেই, দেখি ঠান্ডা করে করে খেয়ে নিই। তো এখানে সকালবেলা আমি সবজি কেটে রেখে দিয়েছিলাম, এখানে আদাগুলো কেটে এই যে রেখে দিয়েছি, এটা পেস্ট করব, যেহেতু ফুরিয়ে গেছে। রসুনটা ছাড়ানোর টাইম পেলাম না, তো কালকে রাতের বেলা অল্প কিছু রসুন আর কি ছাড়িয়ে রেখে দিয়েছি, ওইগুলি হামলদস্তিতে পেস্ট করে আজকে রান্নাটা করে নেব। আর এখানে 3টে পেঁয়াজ কেটেছি, যদি আরও পেঁয়াজ লাগে, মানে এখনও কুচাইনি। এই দেখুন চুল কোথা থেকে এসেছে, তো এখনও কুচাইনি, এমনি ছাড়িয়ে রেখে দিয়েছি, আর এখনও ধোয়া হয়নি এগুলো। আর আলু কেটে রেখে দিয়েছি, আর এতে এখনও বেগুন আর গাজরটা কাটতে হবে, আর এইগুলো এখনও পর্যন্ত কুচোনো হয়নি, তো এইগুলো কুচিয়ে নেব। কালকে রাতের বেলা সংসারের সব কাজকর্ম করে দেখছি মোটামুটি হাতে অনেকটা টাইম আছে। তাপসবাবুরা তো আসে ওই 12টা 12:30টার সময়, আর বাবু মান্টুকে এখন সকাল সকাল খেতে দিয়ে দিচ্ছি। তো ওদের খাইয়ে দাইয়ে ভাবলাম যে বসে থাকবো, ভিডিওর এডিটিংও হয়ে গিয়েছিল, তার থেকে বরং কালকের সবজিগুলো কেটে রাখি। তো তারপরে সবজিগুলো কাটতে সে নোটে শাক বাছতে বাছতে তো অনেকটা টাইম লেগে গেল। তো শেষ পর্যন্ত আর আদার্স সবজিগুলো আর কাটা হলো না, তাই ভাবলাম যে নোটে শাকের গোড়াগুলোই কেটে রাখি। তো যাই হোক, নোটে শাকের গোড়াগুলো ভাগ্যে কেটে রেখেছিলাম। এখানে শাক কেটে নিয়েছি, নোটে শাক আর বেগুনটা একই জায়গায় রেখে দিয়েছি, একসাথেই ধুয়ে আর কি চাপিয়ে দেবো। আর এইখানেরগুলো তো আপনাদের দেখালাম, এক্সট্রা খালি ওই গাজর আর ওই করলা একটু কেটেছি। তো করলা আমি নিয়ে এসেছিলাম, এই দেখুন এই করলাগুলোকে উপর থেকে দেখলে কেউই বলবে না যে এইগুলো খারাপ করলা। এই যে উপর থেকে দেখলে কেউই বলবে না যে এগুলো খারাপ করলা, কিন্তু এই দেখুন ভিতরের কি অবস্থা। তো এই দুটো ছোট ছোট করলা ছিল, ওইগুলো আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে যখন কাটবো মানে কেটেছি, আর ওই দেখুন উপরটা কত সুন্দর না, কিন্তু ভিতরটায় পোকায় ভর্তি হয়ে আছে, পোকা অলরেডি চলছে। তো উপর থেকে দেখলে বোঝা যাবে না যে ভিতরটা এতটা খারাপ। যাই হোক, দেখিয়ে নিলাম যে ভালো জিনিসের ভিতরেও খারাপ থাকতে পারে, তাই না? তো খোলাগুলো এবার তুলে নেবো, আর এইগুলো সব ধোয়াধুয়ি করে নেবো। তো একটার পর একটা কাজ গুছিয়ে নিই। শীতকালে এই নোটে শাকের সবজি আমার মোটেও ভালো লাগে না, তার সাথে এই করলা এইসব এগুলো সব গরমকালেই ঠিক আছে, শীতকালীন খাবার দাবারই একটু ভালো লাগে। পেঁয়াজ কালি, তারপরে এমনি সময় তো ফুলকপি বাঁধাকপি এইসব খাওয়া হয়, বাট শীতকালীন যে বাঁধাকপি ফুলকপি তার টেস্টটাই আলাদা। তো বাঁধাকপি ফুলকপি তো তবুও খাওয়া হয়, কিন্তু পেঁয়াজ কালিটা আমার সেই রকম খাওয়া হয় না। আর আমাদের মানে বাবুর পাপা সেই রকম পেঁয়াজ কালিটা নিয়েও আসে না, খুব কম, ওই একবার কি দুবার শীতকালে আর কি। তো যাই হোক, আমি তো আর বাজার যাই না, তবে বাজার গেলে আমার ওই সব দিকেই বেশি নজর যায়, পেঁয়াজ কালি, বেশ শীতকালীন টাটকা টাটকা জিনিস। তো যাই হোক, কি আর করা যাবে। এখানে নোটে শাকের রান্নাটা চাপিয়ে দিয়েছি, একটু পালং শাকের সবজি হবে, খেতে দারুণ লাগে। আর পালং শাক আমার এমনিতেই ভালো লাগে। কিছুদিন ধরে বেঁতে শাকটা খেতে ইচ্ছা করছে, কিন্তু বেঁতে শাকের আর খোঁজ পাচ্ছি না। তাপসবাবুকে প্রায়ই বলছি বাজারের দিকে নজর রাখতে, সেও আর সময় পাচ্ছে না, আর বেঁতে শাকটাও খাওয়া হচ্ছে না। দেখা যাক কি হয়। তো এখানে মাছটা বার করে নিয়েছি, দেখি মাছ রান্নাও করবো একটু। চান টান হয়ে গেছে, আর ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি। তো
খাওয়া দাওয়ার পরে আমি জামা কাপড় মেলি, কিন্তু আজকে আর খাওয়া দাওয়ার পরে জামা কাপড় মেলছি না। তার কারণ শীতকাল হয়ে গেছে তো, শীতকালে খাওয়া দাওয়ার পরে বিকালবেলাটা এমন অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে, তো ছাদে আসলে জানে মনে হচ্ছে যে কত সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের তো খাওয়া দাওয়া অনেকটাই লেটে হয়, খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি সূর্যদেব বাড়ি চলে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে চান টান করি আর কি, মেলে দিয়ে আসবো। তো এই সময়টা বেশ ভালো লাগছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগে না। মানে খাওয়া দাওয়ার পরে তো আর বসি না, এই খাওয়া দাওয়ার পরেই তো সঙ্গে সঙ্গে ছাদে চলে আসি না। খাওয়া দাওয়া করে একটুখানি বসি, বাবা মান্টুর সাথে একটু কথা বলি, তো ততক্ষণে কেমন একটা হালকা ঠান্ডা ঠান্ডা আভাস, কুয়াশা কুয়াশা আভাস এইরকম হয়ে যায়। তো সেই জন্য এখন একটু এলাম। তো এখন বেশ আবহাওয়াটা ভালো লাগছে, হালকা হালকা রোদ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্নাটা হয়ে গেছে। কি রান্নাবান্না হলো সেইগুলো আপনারা জানেন, কিন্তু ফাইনাল লুকটা আর আপনাদের দেখাইনি। আর মাছের মাথাটা তখন বার করা হয়নি, আমি আবার পরে মাছের মাথাটা বার করে নোটে শাকে দিলাম। ওদিকে আমার মেয়ে এসে পড়েছে, আওয়াজ শুনতে পাচ্ছি। এদিকে মেয়েটা স্কুল থেকে এসে পড়েছে, এসেই ওই যে চুল খুলতে শুরু করে দিয়েছে। আর এদিকে খাবার বেড়ে নেওয়া হয়েছে, নোটে শাকের সবজি আর মাছের ঝাল। আর ছেলেটা দুপুরবেলা আজকে খাবে না বলে দিয়েছে, তো সেই জন্য একবারে খেতে শুরু করে দিলাম। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার সুপুত্র আসছে, আর ও দরজাটা একটুখানি খুলে চুপটি করে দাঁড়িয়ে দেখবে সবাই কি করছে। কি হচ্ছে এটা? সুপুত্র সায়েন্সে একটু কম মার্ক পেয়েছি। কত পেয়েছিস সায়েন্সে? ছি, কি করে বলছিস? আমার মার্কই দেয় না। তাহলে বলছিস 22 মানে ফুলে গেছি। কি হয়েছে? ফুলে গেছি কি করে? এই ঘুরছিলাম এরকম হাতে ঘুরতে ঘুরতে কারো হাত ফোলে? হাতটা ছেড়ে গেছিল, দুজনই আমি এরম করেছি। দুজনে মিলে ঘুরছিলিস? আই এরম করে ওই করবি না, এরম ভালো। আর ওটা যদি মাথাটা কোথাও গিয়ে লাগতো কি হতো? আর দ্বিতীয়, এই মেয়েটা আর দ্বিতীয় দিন করবি না এরকম, ঠিক আছে? ওরকম ছেড়ে দিলে তুই জানিস আমি ছাড়বো না, কিন্তু সে তোকে ছাড়বে না সেটা কি করে জানবি?